মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানোর পরে এখন ঢ্যাঁড়স দিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো একদমই কচি হয়ে গেল। মজাদার একটা রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স মাখা মাখা। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি হাফ কাপের মতো, পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ, একটু হালকা ভেজে পানি দিয়ে এখন একে একে মশলা দিয়ে দিব। কাঁচামরিচ আর পাকা কাঁচামরিচ দিয়েছি, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ঢ্যাঁড়স। আমি এখানে 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো একদমই কচি। চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স যখন একটু মাখা মাখা করবেন তখন ঢ্যাঁড়সগুলো একদম কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজার হবে। তো ঢ্যাঁড়স খুব ভালো করে কষানোর পরে আমি এখানে 2 কাপের মতো ঝোলের পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। এই যে ঝোলটা শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেল মজাদার একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স মাখা মাখা। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঝোল রেখেছি, শুধুমাত্র একটু ভেজা ভেজা থাকবে, একটু মাখো মাখো থাকবে। এটাই খেতে খুবই মজার। সেহরিতে এরকম মজাদার রেসিপি হলে আর কি প্রয়োজন হয়। মাছ মাংসের কথা আপনি ভুলে যাবেন যদি এরকম মজাদার একটা রেসিপি হয়। আর এই রেসিপিটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। ঢ্যাঁড়স আমরা সবাই খেতে পছন্দ করি, আর চিংড়ি মাছের কথা কি আর বলবো, বাচ্চারাও চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো এরকম মাঝারি সাইজের চিংড়ি দিয়ে এরকম ঢ্যাঁড়স ভুনা করেন, দেখবেন সবাই খুব মজা করে তৃপ্তি সহকারে খাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।